আপনি মনে কষ্ট নেন না। না না এই জন্যই আমি আপনাকে 1 মাস পরে কি করতেছি, আসতে বলতেছি। আপনি কষ্ট নিয়েন না ভাই। না না অসুবিধা নেই। রুগীর জন্য আরেকটু কষ্ট করেন। জি আপনি আমাকে পারবেন বিদায় দিতে, ইনশাল্লাহ। ঠিক আছে? এখন মূলত আপনার চাওয়া পাওয়াটা একটু বলবেন, একটু কষ্ট করে আরেকটু রিপ্লাই। আমি কিচ্ছু চাবো না, সৎ ইচ্ছায় আপনার কাছ থেকে চলে যাব। রুগীর কাছ থেকে আর কিচ্ছু চাই না। অনেক টাকা আমি রুগীকে খরচ করেছি। না মেহমান হিসাবে আপনার মেহমান না আমার। হ্যাঁ আপনি আমার মেহমান না? হ্যাঁ বলেন। যদিও বা আপনি আমাকে দাওয়াত দিয়ে এখানে আনছেন, হ্যাঁ তবে আপনি কিন্তু আমার মেহমান, এখানে আসছেন তো হ্যাঁ আপনি আমার মেহমান। আপনাকে একটু মেহমানদারি করবো, যদি কিছু মনে না করেন হ্যাঁ বলেন। দয়া করে। মানে আপনি আপনি একা না, আপনার বাহিনী সবাইকে আনা, একটু সবাই একসাথে মেহমানদারি করবো আপনাদেরকে। আর তার মধ্যে তাছাড়া আপনাকে যে রুগীকে যে কী কী বলতে বলছেন একটু বলেন কষ্ট করে আরেকটু। রুগীকে বলছি আর কি, যেন একটু জোরে বলবেন। শরীরে একটা স্যালাইন লাগাতে হবে, জি বুঝছেন? জি রুগী বেশি অসুস্থ। জি রুগী এর সাথে 1 মাস পরে দেখা করবেন আর জি কি, রুগীর ভাষায়। কিন্তু আপনি আর মসজিদে বসেন না। মসজিদে মানুষের সামনে বসলে মানে একটু সমস্যা এটা। জি জি রাত্র যত গভীর হবে, কোনো স্বামী থাকতে পারবে তো? হ্যাঁ হ্যাঁ, অসুবিধা নেই। রাত্রে যত গভীর হবে জি মনে করেন ওই জিনিসটা ততই ভালো জি রাত্রের বেলা, জি জি বুঝছেন? জি আপনি একটু কষ্ট কইরা মনে করেন ওই যে জায়গায় চাকরি করেন হুজুরদের সাথে বললে আর কি রাত্রে থাকতে পারেন মতো ওইরকম সিস্টেম করে আপনি একটু আসবেন। আমি আপনাকে সৎ ইচ্ছায় বিদায় দিয়ে চলে যাব। আপনার আচ্ছা খরচ হ্যাঁ। আমি গ্রহণ করব। আর রুগীর কাছ থেকে কোনো চাওয়া পাওয়া কিছুই নেই, কিছুই লাগবে না। আপনি আমার রুগীর কাছ খরচ থেকে আপনি আমার খরচ বহন করবেন বলতে কেমন এটা? আর কি মনে করেন আপনার খরচ মানে আর কি, আপনি যে আমার ছাড়াইতেছেন ওই টাকাটা আছে না আপনার হাদিয়াটা, হ্যাঁ হ্যাঁ। ওই হাদিয়াটা আর কি আপনাকে দিব। আপনি আর কিভাবে দেবেন আমাকে? হ্যাঁ আমি দিতে পারবো। কিভাবে? আমি দিব রুগীর স্বামী আছে না, হুম স্বামীর কাছ থেকে নিয়ে মনে করেন, বুঝছেন? আর মনে করেন এই যে দীর্ঘদিন যাবৎ রুগীর সাথে আমি আসি, ওর যে টাকা পয়সা খরচ হয়েছে, হুম বুঝছেন ভাই, অনেক টাকা খরচ হয়েছে। হ্যাঁ কিন্তু এই টাকার তুলনা আমি দিতে পারবো না। কিন্তু আমি যে ওর কাছ থেকে একটা সৎ ইচ্ছায় যে চাবো যে আমাকে একটা জিনিস তুমি আমাকে দাও, ওই জিনিসটা এখন আমার আর চাওয়ার মতন সাধ্য কুলায় না। বলেন, অসুবিধা নেই। হ্যাঁ আমার পক্ষ দিয়ে দেবো ইনশাল্লাহ। হ্যাঁ আমার না, পক্ষ থেকে। আপনার পক্ষ থেকে দেওয়া লাগবে না ভাই। আপনি আপনি যে শোনেন, আপনি যে রুগীর জন্য রুগীর সেবা করার জন্য যে আপনি অনেক দূর থেকে আসছেন, জি এটাই আমি অনেক সন্তুষ্ট আপনার কাছে, না এখন বুঝছেন? শোনেন, আর আপনি যে 1 মাস পরে আবার রাজি হয়েছেন আসার জন্য, ওটার জন্য আমি সন্তুষ্ট রুগীর কাছে। কিন্তু আমি খুশি হয়েছি আলহামদুলিল্লাহ। আপনি এই উসিলা, আপনার উসিলায় যে রুগী সুস্থ হইতেছে, জি এটার জন্য আমি অনেক খুশি হয়েছি, বুঝছেন? আচ্ছা অনেক যাই হোক। খুশি হয়েছি। এখন শোনেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছে আমি একটা কথা যে বলি। এই ব্যক্তি মানুষের পাশে, বুঝছেন, মানুষের পাশে সেবা হিসাবে দাঁড়ায়, তাকে যে আল্লাহ পাক রব্বুল আলামিন কতটুকু শান্তি যে দেয়, তার কোনো ভেদাভেদ নাই, বুঝছেন? আমি বলতেছি তার কোনো ভেদাভেদ নাই। আচ্ছা যাই হোক, মাঝখানে একটা কথা বলি আমি। হ্যাঁ বলেন। কথাটা হলো, আপনি কিন্তু যেহেতু আমাকে বলছেন 1 মাস মানে সময় নিতেছেন আমার কাছে। হ্যাঁ হ্যাঁ এ, আমি ডাকার আগে কিন্তু আপনি কখনো এরকম চলে আসতে পারতেন, আপনার কেউ আসতে পারবেন না। এটা আমার কাছে ওয়াদা দিতে হবে। হ্যাঁ মানে আমি ডাকা ব্যতীত আপনারা কেউ অন্য শৈলে আসতে পারবেন না। আর আপনি 1 মাস বলছেন না, হ্যাঁ 1 মাসের মধ্যে যেহেতু আপনি বলতেছেন 1 মাসের, মানে আজকে থেকে 1 মাস আর কি। হ্যাঁ হ্যাঁ মানে আজকে থেকে আজকে 1 কয় মাস। তারিখ? আজকে হলো আজকে 11 তারিখ। 11 তারিখ। দাদা 11 তারিখ না আজকে? হ্যাঁ আজকে 11 তারিখ তো, হ্যাঁ মানে তাহলে আবার সামনে 11 তারিখে আবার হ্যাঁ আসবে 11 ইনশাল্লাহ। তারিখে, হ্যাঁ হ্যাঁ কষ্ট করে বা একটু 11 তারিখ একটু 2 দিন আগে পর হবে আর কি। হ্যাঁ তবে দয়া করে মানে আর রোগীর শৈলে আসবেন না, আমি ডাকলে আবার আসবেন। হ্যাঁ হ্যাঁ। আমি আপনার সাথে কোনো খারাপ ব্যবহার করছি? না না, আপনি খারাপ ব্যবহার করবেন কেন আপনি বল? জি একটা আলেম মানুষ, জি আপনি অবশ্যই খারাপ অবশ্যই। ব্যবহার কেউ না জন্য যদি করেন। এরকম যদি আমার থেকে যদি আমার না। একটা আত্মবিশ্বাস রাখেন, হ্যাঁ। তাহলে আপনার কেউ রোগীর শৈলে আসবেন না। হ্যাঁ না আমি আপনার যেটা আপনার কথা আমি রাখছি না, হ্যাঁ হ্যাঁ আমার কথা কি আপনি রাখবেন না? না ভাই শুনেন, আমি তো মনে করেন সৎ ইচ্ছায় আপনার কাছে বলতেছি না, হ্যাঁ, হ্যাঁ, সৎ অবশ্যই। ইচ্ছায় আর কি রুগীকে কি মুক্ত দিতেছি। কেন জানেন? 2টো বাচ্চা আছে রুগীর। না আমি একটা আপনি ছেলে, বলছেন না আমাকে। হ্যাঁ হ্যাঁ একটা ছেলে একটা মেয়ে, বুঝছেন? ওদেরও কষ্ট হইতেছে, রুগীও কষ্ট পাইতেছে, আচ্ছা এখন ছেলে মেয়েরাও কষ্ট আপনারা পাইতেছে। কি চান এটা বলেন আমাকে। ভাই আমি খাইতে কি চান, কি পছন্দ করেন? না, খাবার দাবারের কোনো আমাদের রুচি নাই, বুঝছেন? খাবার দাবার আমরা ভালোই খাই আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদের ভালোই খাওয়ায়। কিন্তু খানা দানা আমাদের কোনো কিছু লাগবে না। আর রুগীর কাছ থেকে আমরা কোনো টাকা পয়সা খরচ হয় মতো রুগীর আর কোনো কিছুই চাই না। মনে করেন আপনার যে একটা হাদিয়া, বুঝছেন? আমি ওই যে হুজুর আছে যে পাশে, আমি হুজুরের সামনে বলতেছি কথাটা। জি আপনি যে একটা হাদিয়া রুগীর কাছ থেকে চাইতেছেন না, একটু হাদিয়াটা একটু রুগীর থেকে একটু কমায়া টমায়া নিয়ে না, আমি আপনার কাছে বলতেছি ছোট ভাই শুনেন, হিসাবে, আমি একটা কথা বুঝছেন? বলি। আমি আপনার ছোট, বুঝছেন? আপনি হচ্ছেন ছোট আমার ভাই। শুনেন ছোট আমি হিসাবে বলি না। হ্যাঁ বলেন। হাতে যেটা বলছি, হ্যাঁ এটা মনে করেন সাধারণত আমার ফিটা একটু বেশি থাকে,
ওই হিসেবে হ্যাঁ, এই এলাকার শিক্ষক হিসেবে আমি একদম নিম্নমানের নিতেছি। কি জন্য জানেন? যদি মনে কষ্ট না নেন, হ্যাঁ, আমি আমিও এই যে কষ্ট নিচ্ছি না। শোনেন না, 8,000 টাকা যেটা বলছি, হয়তো বা 8,000 টাকা এটা নিতে হবে এখন আপাতত, কেননা বিষয়টা আমি সাধারণ হাতে কম নেই, হাতে নিতে হয় কিছু কম বেশি, বুঝছেন? এই কারণে যদি মনে কিছু না নেন, এটা নিতে হবে আমার। হ্যাঁ, হয়তো বা আপনি ছোটো ভাই হিসেবে বোন হিসেবে যাই বলবেন, হ্যাঁ। তবে কিন্তু আমরা কথা রাখা প্রয়োজন বলে মনে করি, কিন্তু এই মুহূর্তে পারতেছি না, দয়া করে যদি কিছু মনে না করেন। তবে ইনশাল্লাহ আপনি যেটা বলছেন, হয়তো বা আপনাকে সম্মান করি, এই ক্ষেত্রে আমি আগে আগে বললাম, হ্যাঁ, ঠিক আছে? হ্যাঁ, এই বিষয়ে দয়া করে কোনো আপনাকে রিকোয়েস্ট করিয়েন না। আপনি ছোট হিসাবে আপনি আমাকে সম্মান দিচ্ছেন, আমিও আপনাকে বড় হিসাবে অবশ্যই সম্মান অবশ্যই, দিচ্ছি, বুঝছেন তবে এই ভাই? বিষয়ে কোনো রিকোয়েস্ট করিয়েন না। এখন আমি বলতে চাচ্ছি কেন এই জিনিসটাই, এটাই একটা কথা। মনে করেন আমি রুগীর ভালো ভালো চাইতেছি বিদায় চলে যাচ্ছি জি। না, তো চিন্তা করলাম আমি তার একটা ছেলে মেয়ে, এখন আমি যদি তার সংসারের ভিতরে বিশৃঙ্খলা ঘটায় দিই, হ্যাঁ, তাহলে তো ছেলে মেয়েদের অসুবিধা। অশান্তি হয়ে যাবে ভাই। এই জন্য আমি মনে করো আমরা 7 জন আছি, 7 জনের থেকে আমি শুধু ভালো। কে আমি যে কথা বলতেছি আপনার সাথে, হ্যাঁ। আমি আচ্ছা, ভালো। আপনি যে কথা বলতেছেন, আপনি তো ভালো, ঠিক আছে, মানলাম, তবে আপনার আমি- আপনার ভাই বোন যারা শোনেন, হ্যাঁ, আপনার ভাই বোন যারা আছে, ওরা ডিস্টার্ব করে পরে হ্যাঁ, ওরা ডিস্টার্ব করে, ওরা তো দুষ্ট। এখন এটা রিস্কটা কে নেবে? ওরা যে দুষ্ট, এই জন্যই তো ওরা দুষ্টামি করে। আচ্ছা, এখন দুষ্ট। শোনেন, এখন যদি মানে আপনি যদি রিস্ক নিতে না পারেন, তাহলে আমার রিস্ক নিতে হবে। না না শুনেন, আমি শর্টকাট কথা বলে চলে যাবো, আপনার খানার সময় হয়ে গেছে। জি এখন আমি বলতে চাচ্ছি এটাই, আচ্ছা ঠিক আছে, আপনি 8,000 টাকা চাচ্ছেন না, জি। এখন আমি এটাই শর্টকাট বলছি। রুগী মনে করেন দীর্ঘদিন ধরে তো অসুস্থ, বুঝছেন, হুম। মনে করেন ওদিকে সেদিকে যাইতে যাইতে অনেক টাকা পয়সা খরচ করছে, বুঝছেন, এই জন্য আর কি একটু ফিডা একটু কমায় আসা। এটা আমি চাইছিলাম 10,000 টাকা চাইছিলাম, আপনাদের এই জন্য আর কি। সম্মানার্থে হ্যাঁ 2 থেকে বাদ দিছি না, হ্যাঁ, এখন তাহলে এই এই জায়গায় তো- এই জন্য আর কি একটু কমায় বলছিলাম। না, এটা শেষ আর কি, আমি 2,000 টাকা ছাড় দিয়ে দিছি। আচ্ছা শুনেন, 6,000 টাকা না না 6,000 না, 2,000 টাকা রুগীর থেকে শুনেন, কম নিয়ে, বুঝছেন, এটা আমি ছোট হিসাবে আপনাকে আর কি আবদার করলাম। আমি আপনাকে মানে সম্মানার্থে আপনাকে বলছি না, দয়া করে এই বিষয়ে কিছু বলেন না, কেননা এই জন্য আর কি। এটাতে ঠিক আছে, যেহেতু আপনি না মানেন তাহলে করার কিছু নাই। এটা ছোট- এটা আপনার সম্মান খাতে সম্মান আছে, ছোট এটা হিসাবে- বলে আমাকে লজ্জা দিয়েছেন কিন্তু আপনি। ছোট হিসাবে আবদার না, এটা কিন্তু আমাকে লজ্জা দিতেছেন আপনি। রাখছেন না যেহেতু, আচ্ছা তাহলে নিয়েন। যে রুগী যে এখন বসে আছে, বুঝছেন জি। ভাই, কি বলবো, যে রুগীর বাম পা আছে না, জি। বাম পাটায় যে অবশের মতো লাগতেছে, বুঝছেন। আচ্ছা যাই হোক, দীর্ঘদিন এখন আমি যদি যাবৎ- শুনেন, ভাই, এখন আমি এই মুহূর্তে শুনেন, দীর্ঘদিন যাবৎ যদি একটা রুগীর সাথে যদি একটা আগলা আশ্রয়কারী যদি থাকে, তাহলে ওই মানুষটা কিভাবে যে শরীরের ভিতরে যে সমস্যা হয়, এটা তো আপনারা জানেন। অবশ্যই অবশ্যই। এই জন্য এখন আমি চলে যাব ভাই, আমাকে বিদায় দিয়ে দেন। আচ্ছা যাই হোক, এখন মাঝখানে আরেকটা কথা আছে আমার, হ্যাঁ, ছোটোখাটো বলেন। একটা কথাটা একটু মানে উত্তর দিয়ে যাইতে পারবো, অসুবিধা নেই। বলেন। তবে 1 নম্বর কথা হলো, আপনার মানে কিন্তু যারা আছে ওরা কি আপনার ভাই বোন? না ভাই বোন না, আমি আচ্ছা, মনে করেন এখন ওরা যদি পাড়ার শোনেন, প্রতিবেশী। আচ্ছা শুনেন, এখন ওরা যদি, আপনি বলতেছেন ওরা সবাই দুষ্ট, হ্যাঁ, এখন দুষ্ট। ওরা যদি কোনো ক্ষতি করে রোগীর, না ক্ষতি করবে না, ওদেরকে আমি বলছি বুঝায়া। এখন যদি না আমি চলে গেলাম পরে আবার যদি ক্ষতি করে, না না ক্ষতি করবে না। শুনেন, ওদেরকে- যদি আপনি যদি রিস্ক নেন তো আলহামদুলিল্লাহ, যদি রিস্ক না নেন, আমি কিন্তু যদি দ্বিতীয়বার আসতে হয়, হ্যাঁ। আমি কিন্তু তাদের সবাইকে আমি কিন্তু মেরে ফেলবো। না না মারার দরকার নেই, বুঝছেন, আমি আপনাকে বলি, ওদেরকে তো মনে করেন আমি এই যে যাওয়ার আগে না, আর কি আপনি যদি ওদেরকে- বুঝে পারেন, হ্যাঁ, আলহামদুলিল্লাহ, হ্যাঁ, মারবো কেন আমি? হ্যাঁ, না না ওদেরকে মারার দরকার নাই। ওরা মনে করেন দুষ্ট হলেও মনে করেন আমার রিকোয়েস্ট কমত মানে? হ্যাঁ হ্যাঁ আচ্ছা, কমত মানে। আমি ওদেরকে বুঝাইয়া বলছি, রুগীর কাছে আর তোরা ইয়া করিস না, রুগীকে কষ্ট দিস না, আমি রুগীর কাছ থেকে চলে যাইতেছি, যেহেতু আমি যখন তোদের গুরু, হুম। আমি গুরু চলে গেলে তোরা আর রুগীর কাছে থাকার দরকার কি, আচ্ছা, তোরা অবশ্যই। আমার পাশে পাশে হুম। বিদায় দিই, বুঝছেন। তাই Yes. ওরাও কইতেছে আচ্ছা ঠিক আছে, তুমি চলে গেলে আর আমরা থাকবো কি জন্য, হুম। আমরাও বিদায় নিচ্ছি, তাহলে তুমি বসা সতীচ্ছায় আমাদেরকে বিদায় দাও, আমরা কোনো কিছু চাই না। আমরা কি জন্য চাবো, রুগী অনেক দিন ধরে কষ্ট পাচ্ছে, টাকা পয়সা এমনি সেমনি অনেক আচ্ছা, টাকা খরচ করছে, আপনারা কি বুঝছেন? কি পছন্দ করেন? হ্যাঁ। খাইতে কি পছন্দ করেন? খাবার দাবার আমরা কিছুই খাই না। আহার, আপনি মেহমান না? মেহমান হলো আমি না, না। রুগীর কাছ থেকে চাই না যে 1 টাকার খরচ হোক। আচ্ছা, আমি রুগীর টাকা- এখন- আচ্ছা, এখন শুনেন, আমি- শুনেন, আমি এটা বলতেছি, বুঝছেন, আমার পক্ষ আমি থেকে। আর 1 টাকা খরচ না, রোগীর এটা আমার পক্ষ থেকে আপনার পক্ষ থেকেও ভাই আমি কিছু খামো না। আমি 2 হাত, আপনি যে বলছেন আপনার ওইটাই 2 হাত আমি- পাতেন না না, হ্যাঁ। আমি আপনি আমাকে সম্মান দেখাইছেন না, হ্যাঁ আমি ছোট, আমি ছোট। বলি না, হ্যাঁ ছোট আমি। আপনি আমাকে সম্মান দেখাইছেন না, হ্যাঁ হ্যাঁ আমাকে দাওয়াত করে আনছেন না, হ্যাঁ হ্যাঁ আমি ডাক্তার সাথে আপনি আসছেন না, হ্যাঁ আমাকে সম্মান দেখাইছেন নি, হ্যাঁ সম্মান তাহলে দেখাই। কমপক্ষে আপনার মেহমানদের করা উচিত না আমার? খানা দানা ওরা উচিত, আমি যেটা বলি উচিত কিনা বলেন, হ্যাঁ খানা দানা উচিত, যদি উচিত যদি হয়, হ্যাঁ তাহলে আপনি আমার কথা শুনছেন, মানছেন, সম্মানের আত্মে কথা বলতেছেন, এই ক্ষেত্রে আমি আপনাকে মেহমানদের করবো, আপনাকে না, আপনার বাইরে যারা সবাইকে হ্যাঁ। হাত পাতেন, 2 হাত পাতেন কষ্ট করে। হেরা- না না, হেরা বলতেছে খানা দানা নাকি খাবে না। হ্যাঁ, বলবেন এটা সম্মানার্থে, খানা দানা খাওয়ার জন্য হুজুর রিকোয়েস্ট করছে, সম্মানার্থে।
আচ্ছা 2 হাত পাতেন। আচ্ছা দাঁড়ান, আমি বলতেছি এদেরকে কি বলে দিই। কি প্রশ্ন করে জিজ্ঞাসা করেন ওদেরকে? গরম মিষ্টি খাবে নাকি? গরম মিষ্টি? হ্যাঁ। যাই হোক, আপনিও একই? আমি তো হুজুর আমার পেট ভরা, এখন দুপুরবেলা না, না। খানা খাইছিলাম। আপনি খাইছেন, আমি তো খাই না এখনো। কবে আমার তো দাওয়াত দিতেন। আমরা খাওয়া দাওয়া করে ফেলছি। আচ্ছা, আপনার সাথে একটু মানে কথা আছে। আগে যেটা গরম মিষ্টি সবাই খাবেন তো না? হ্যাঁ। দেখেন সবাইকে দিয়ে দিচ্ছি। হাত পাতেন, 2 হাত পাতেন, বিসমিল্লাহ কইয়া। আচ্ছা, কত কেজি দিলে মানে আপনারা মানে তৃপ্তি করে খাইতে পারবেন সবাই? কত কেজি দিলে আপনি অনুমানে? আপনার যেহেতু 10? দিতে চাচ্ছেন বড় ভাই হিসাবে, হ্যাঁ, হ্যাঁ। 10 কেজির দরকার নাই, 1 কেজি দিলেই যথেষ্ট। না, না, না। আপনার না। 7 জন না? না, 1 কেজি দিলে আমরা 7 জন তো? 7 7 জন 7 কেজি। না, এতগুলা দরকার নাই ভাই, হুদা অনার্থকে আপনারা খাইবেন, আসল মানুষকে খাওয়াবেন। যাই, বিসমিল্লাহির রহমানির রহিম। আচ্ছা, খুশি হয়ে দিতে চাচ্ছেন যখন দেন। 7টা প্যাকেট আছে মিষ্টি, দেখেন। পাইছেন? হ্যাঁ, পাইছি বলেন আলহামদুলিল্লাহ। বিসমিল্লাহ। আল্লাহ, আল্লাহ তুমি তো দয়ালু ও দয়াবান, আমাদেরকে যে রিজিক দিয়েছো আমরা এতে সন্তুষ্ট। বলেন। এখন 7 জনের 7টা মিষ্টি নিয়ে খান, অসুবিধা নেই। খাইতেছি। মজা হচ্ছে আলহামদুলিল্লাহ। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, আচ্ছা তাহলে রুগীকে ভাই বিদায়- শুনেন এখন। রুগীকে বিদায় দিয়ে দেন। আচ্ছা, বিদায় দিব আপনারাও ইনশাল্লাহ। খাবার খান শুনেন, যান। বিদায় দিব। তবে 1 নম্বর কথা হইলো, আপনারা কি হকের পক্ষে কাজ করতে চান? আপনার কথা ভালো লাগছে আমার। আপনি কি হকের পক্ষে কাজ করতেছেন আমার সাথে? হ্যাঁ, সত্যি? হ্যাঁ। তোমরা আমি তো যাও, রুগীর ভালো চাচ্ছি, মনে করেন আমি তো খারাপ চাইলে এক সাইডে দাঁড়াও তোমরা। আমি যদি রুগীর আচ্ছা, খারাপ যাই হোক, চাই- এখন রুগীর তো ইয়ে, হ্যাঁ, এখন রুগীর আমার সাথে কি হকের পক্ষে কাজ করতে চাইতেছেন কিনা? হ্যাঁ, আমি যদি রুগীর খারাপ চাইতাম তাহলে তো ভাই আপনাকে বলতাম না তা যে- অবশ্যই। হ্যাঁ, আমি আচ্ছা, রুগীর এখন ভালো আপনি চাচ্ছি, এখন আমি চলেই আপনাকে চাচ্ছি মানে যেহেতু আপনি ভালো কথাবার্তা সব দিকে, এখন চাচ্ছি আমার সঙ্গে যদি হকের পক্ষে কাজ করতেন হুম। তাহলে দেশ ও জাতির ফায়দা হইতো। হ্যাঁ, এখন আমি যদি কোনো রোগীর উপর যদি আপনাকে ডাক দিই, আপনি কি আসবেন? হ্যাঁ, রুগীর জন্য আমি এই রোগীর জন্য না, মানে যে কোনো মানে মুসলমান সেবার ক্ষেত্রে। সেবার ক্ষেত্রে আমি যদি কোনো রোগীর উপর ডাক দেই সেবা আপনাকে, করার জন্য হ্যাঁ, হ্যাঁ, পাশে দাঁড়াইতাম। হ্যাঁ, হ্যাঁ, না, আমি রুগীর পাশে দাঁড়াইতে পারবো না সেবা করার জন্য। এই রোগীর না তো? না, অন্য রুগীরই আমি বুঝছি, কিন্তু আমি রুগীর পাশে দাঁড়াইতে পারবো না। যাও। অন্য রুগীরই বলতেছেন না, জি। আমি দাঁড়াতে পারবো না। কি জন্য জানেন? আমার অনেক ঝামেলা, বুঝছেন?